জয়গুরু, দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে বিষয়, তোমার অসীমে, শ্রী অরুণ কুমার গঙ্গোপাধ্যায়ের লেখা। ঠাকুর দিলেন একটি সঞ্জীবনী মন্ত্র, যে মন্ত্রের মধ্য দিয়ে যিনি লেখক তিনি পড়াশোনায় একদমই খারাপ ছিলেন, কোনোভাবে পাশ করছিলেন না, শুধু ফেল করতেন, আর সবার ভর্ৎসনা তার শুনতে হতো। তিরস্কার করতেন আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি শেষে তার মাও তাকে বলে ফেললেন। তার গভীর কষ্ট, সেই কষ্ট ঠাকুর বুঝতে পারলেন, ঠাকুরকে জানালেন। ঠাকুর দিলেন তাকে একটি সঞ্জীবনী মন্ত্র, যে মন্ত্রের মধ্য দিয়ে শুধু বললেন, এই বলে তুই শুরু করে দে। ছোট্ট কথা, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করছি। জয়গুরু। লেখক লিখেছেন, আমি সেইভাবেই পাঠ করছি। তখন আমি খুব ছোট, পাবনার হিমায়তপুরে তপবন স্কুলে পড়ি। আমি অঙ্কে খুব কাঁচা। বিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে, ফল বেরোনোর পর দেখা গেল অঙ্কে 0 পেয়েছি। তারপর শুরু হলো ধিক্কার আর তিরস্কারের অবিশ্রাম বর্ষণ। গুরুজনদের ভৎসনা আমাকে বিড়ম্বিত করে তুলল। আমার একমাত্র আশ্রয়স্থল মাতৃদেবীও বললেন, তোর দ্বারা পড়াশোনা কিছুই হবে না, মাথায় নেই, বুদ্ধি কোথা থেকে আসবে। মায়ের কাছ থেকে এভাবে ভৎসনা শুনে মনটা খুবই দমে গেল, হতাশ হয়ে পড়লাম। অসহায় ভাব চোখ মুখে, প্রকাশ করে হালকা হওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। বিকেলে ঠাকুর বাড়ি গেছি। শ্রী ঠাকুর পদ্মার তীরে বাঁধের কাছে তাসুতে বসে আছেন, ভক্তজন পরিবেষ্টিত। বিষণ্ণ মন নিয়ে এক কোণে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ তিনি কি যেন বলে উঠলেন। আশপাশে তাকিয়ে দেখছি, ভাবছি কার উদ্দেশ্যে বলছেন। আমার মতো অর্বাচীন বালককে নিশ্চয় নয়। আমার এই ভাব ও নীরবতা দেখে তিনি বলছেন, এই তোক বলছি। আমি তাকিয়ে রইলাম ঠাকুরের দিকে। বললেন, মন খারাপ কে, কি হয়েছে? অন্তর্যামী অন্তরের সব আলোড়নকেই বুঝেছেন। আমি হতভম্বের মতো বলে উঠলাম, আজ্ঞে, আমি এবার পরীক্ষায় অঙ্কে 0 পেয়েছি। সবাই বলছেন আমার দ্বারা পড়াশোনা হবে না, আমার মাথায় গোবর আছে। বলতে বলতে অঝরে কেঁদে ফেললাম। পরম দয়াল তার অসীম স্নেহসিঞ্চিত স্বরে বললেন, দূর পাগল, মন খারাপ করিস কে? বলতো 0-এর আগে 1 বসালে কত হয়? আজ্ঞে 10। 10-এর পর 0 দিলে কত হয়? আজ্ঞে 100। তো 100 পাবার লাগবো, বুঝলি? কারোর মাথায় গোবর থাকে না। আমার মাথায় কি গোবর ছিল? অঙ্কের মাস্টারমশাই আমাকে খুব মারছিলেন, সেই থেকে আমার আর অঙ্ক শেখা হলো না। তুই লাগে যা জয়গুরু বলে। কি বলে লেগে যেতে বললেন? জয়গুরু। আমরা জানি যে জয়গুরু বলে আচার্যদেব এক মাকে সুস্থ করে দিয়েছিলেন। এক মা হাঁটতে পারতেন না, পা তার ভারী হয়ে এমন হয়েছিল যে সে ঘরে এখান থেকে সেখানেও যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তখন আচার্যদেব সেই মাটিকে বলেছিলেন যে রোজ যেন বেরিয়ে, যতই কষ্ট হোক, বেরিয়ে অন্তত একটা বাড়িতে গিয়ে জয়গুরু বলতে। এই জয়গুরু বলতে বলতে সেই মা কিন্তু একদম সুস্থ হয়ে গেলেন। তো সেই লেখককেও ঠাকুর বললেন যে তুই জয়গুরু বলে লেগে যা পড়াশোনায়, ঠিক পারবি। পরমপিতার দেওয়া মেধা ব্যবহার করতে হয়। আমি প্রণাম করে নতুন সংকল্প নিয়ে বাড়িতে ফিরলাম, প্রাণ মন জুড়ে অদম্য প্রেরণা। ফলশ্রুতি বহুদূর বিস্তৃত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তিনিই করিয়েছেন। মনে আছে বিদ্যালয়ের শেষ পরীক্ষায়
একটা অঙ্ক, কঠিন অঙ্ক পরীক্ষার হলে বসেই সমাধান করি, এটা দুঃসাহস নিঃসন্দেহে। কিন্তু পরম দয়ালের অনুপ্রেরিত সঞ্জীবনী মন্ত্রের জোরে আমি সফল হতে পেরেছিলাম। পরীক্ষার ফল খুবই ভালো হয়েছিল। অঙ্কের প্রতি ভীতি কেটে যাওয়ায় ভবিষ্যতে অঙ্ক নিয়েই পড়াশোনা চালিয়ে গেলাম। যে অঙ্কে শূন্য পেয়েছিল সে তারপর অঙ্ক নিয়েই ভবিষ্যতে সে এগিয়ে গেল। তাহলে শুধু ঠাকুরকে ভালোবাসা, আর শুধু ভালোবাসলে তো নয়, ভালোবাসাটাই হচ্ছে তাকে মেনে চলা। যা বলবে সেগুলো যদি কাটায় কাটায় আমরা পালন করি, শুধু করাটা যদি করে যাই, জীবনের সফলতা অবশ্যম্ভাবী। সফলতায় কেউ আটকাতে কিন্তু পারবে না, শুধু তার কথাগুলো মেনে চলতে হবে। এই মানার মধ্য দিয়েই আমাদের জীবনের মঙ্গল কিন্তু লুকিয়ে থাকে। যে অঙ্কে শূন্য পেত সে ভবিষ্যতে অঙ্ক নিয়ে এগিয়ে গেলেন। যাকে পরিবারের নিজের মা পর্যন্ত তিরস্কার করলেন, সেই ঠাকুরের কথায়, সেই সঞ্জীবনী মন্ত্রের জোরে সে জীবনে সফল হলেন। ভবিষ্যতে অঙ্ক নিয়েই তার এগিয়ে চলা, এবং সে শেষ পর্যন্ত পিএইচডি পর্যন্তও কিন্তু করেছেন। ঘটনাটা তো অনেক বড়, সম্পূর্ণ তো আর পাঠ করা হলো না, কারণ বিশাল বড় হয়ে যাবে। তো শেষে সেই দাদা পিএইচডি করেছেন সেই অঙ্কে। তাই সব কিছুই সম্ভব, শুধু ইচ্ছা শক্তি, গুরুর প্রতি ভালোবাসা, ইষ্টকে মাথায় নিয়ে চলা। জীবনে আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করলে এমনটাই হয়। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন সবাই। জয় গুরু।